আচ্ছা, গত রমজানে আপনি কি আপনার ওজন কম করতে পেরেছিলেন? যদি আপনার উত্তর না হয় তবে এই ভিডিওটা আপনার জন্য। আমি আজকে এমন কিছু কথা বলার চেষ্টা করব যা আপনার ওজন কমাতে সাহায্য করবে। রমজানে আমাদের একটা পারফেক্ট অপরচুনিটি দেয় আমাদের খাবার, লাইফস্টাইল সব কিছু নিয়ন্ত্রণ করার, যার বেনিফিট হিসেবে আমাদের ওজন কমার কথা, কিন্তু কিছু কিছু ভুলের কারণে আমাদের ওজন তো কমেই না, বরং বাড়ে। আমার কথাগুলো ফলো করলে আপনার ওজন তো কমবেই, বরং আপনি আগের চেয়ে ভালো ফিল করবেন। আপনি ইফতার পর থেকে সেহরি পর্যন্ত যে পরিমাণ ক্যালোরি শরীরে দিচ্ছেন তা যদি আপনি শরীর থেকে বার্ন করতে না পারেন, তাহলে আপনার রমজানের সুফল পাবেন না। যেমন ধরুন, ইফতারে শুরু করুন 2 পিস খেজুর আর সাথে অল্প পরিমাণ শরবত, তবে চেষ্টা করবেন সেটা যেন ন্যাচারাল শরবত হয়। তারপর নামাজ পড়ে অল্প পরিমাণে ভাজা পোড়া আর মিষ্টি জাতীয় খাবার খেলেন। এমনিতেও রমজানে আমাদের দেশে ভাজা পোড়া আর মিষ্টি জাতীয় খাবার উৎসব লেগে যায়, আমরা সেগুলো অ্যাভয়েড করব। আর আপনি ডিনার না করে অনেকে সেহরিতে অনেক পর্যন্ত খায়, মনে করেন যে পর্যন্ত পেটে জায়গা থাকে সে পর্যন্ত খায়। এটি করা যাবে না। আমরা ডিনারে খেলাম অল্প পরিমাণে, অল্প না হয় একটু বেশি খেলাম ডিনারে, কিন্তু সেহরিতে অল্প পরিমাণে খাবো। অনেকে সেহরিতে অনেক বেশি খেয়ে ফেলে, তার জন্য তাকে সারা দিন কেমন অস্বস্তি লাগে, একটু পর পর পানির পিপাসা লাগে। আর যদি পানির পিপাসা লাগে তখন কিন্তু আপনার দিনটি কোনোভাবেই ভালো যায় না। এক্ষেত্রে আপনি ডিনারে পর্যাপ্ত খেলেন, খাওয়ার পরে কিন্তু আপনার পানি খাওয়ার সুযোগ আছে। এজন্য ডিনারে একটু পেট ভরে খেয়ে সেহরিতে আপনি অল্প খাওয়ার চেষ্টা করলেন। অল্প খেয়ে সেখানে পানি জাতীয় খাবার খেয়ে নিলেন, এতে আপনার শরীর সুস্থ থাকবে, আপনি সারাটা দিন কিন্তু ভালো ফিল করবেন। আর এই নিয়মগুলো যদি আমরা অনুসরণ করে খাবার খাই, তাহলে রমজান কিন্তু আমাদের খুব ভালো একটা অপরচুনিটি দেয় শরীরের ওজন কমানো, ডায়াবেটিস, প্রেশার এগুলো নিয়ন্ত্রণ করার। আর আমার কথাগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই